আমার হাতে যখন সময় থাকে না তখন আমি এভাবে প্রেসার কুকারে তিহারি অথবা বিরিয়ানি করে নিই। এছাড়াও গরুর মাংস তো সাধারণত সবাই করে। আমার ভাই আসবে হঠাৎ করে, আমার হাতে একদমই সময় ছিল না। ও আবার তিহারি অথবা বিরিয়ানি এই টাইপের খাবার খুব পছন্দ করে, তো ভাবলাম যে ওর জন্য তাড়াতাড়ি ঝটপট বানিয়ে ফেলি। দেখতে কত সুন্দর হয়েছে তাই না? খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। আর এই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একদমই সহজ আর খুব কম সময়ে এটা করা যায়। যখন হাতে সময় থাকবে না আপনিও চাইলে এইভাবে করতে পারেন, একদম পারফেক্ট হয়। একটু মেজারমেন্টটা জানার দরকার হয় এই আর কি। যাই হোক, ফার্স্টে আমি হচ্ছে যেহেতু তাড়াহুড়া করতেছি তো টক দই বের করে রেখেছিলাম, ওটাকে পানি ঝরিয়ে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন আমার বাসায় হচ্ছে এটা কি বলে বিরিয়ানির মশলা ছিল অনেক দিন ধরে ব্যবহার করা হচ্ছিল না, সেজন্য আমি এখানে ওটাই দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো আন্দাজ করে। এখন আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখানে হচ্ছে 3 টেবিল চামচের মতো। সব কিছু একসাথে মিশিয়ে নিলে হচ্ছে আমার কাছে ভালো হয়, মাংসের সাথে একসাথে মিশিয়ে দিব। তারপরে স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু হলুদ দেওয়ার ব্যাপার স্যাপার এখানে নেই তাই জন্য শুধুমাত্র আমি মরিচের গুঁড়াটাই দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে সব কিছু সুন্দর মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংসগুলাতে এই মশলাটা আমি অ্যাড করে দিব। এরকম ছোট ছোট সাইজ করে কেটেছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, পেঁয়াজ 3টা দিয়েছি, কারণ বেশি পেঁয়াজ দিলে আবার একটু মিষ্টি মিষ্টি লাগে, যার জন্য হচ্ছে এখানে আমি 3টা পেঁয়াজ দিলাম। একটু ওই মশলাটা দিলাম যেটা আমি বানিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে তেল দিলাম 1 কাপের মতো। আর সব কিছু দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে মাখায় নিচ্ছি। ভালো করে হাত দিয়ে মাখানোটাই হচ্ছে আপনার খাবারের টেস্টটা বাড়িয়ে দেয় আমার কাছে মনে হয়। যখন মাখাচ্ছিলাম তখন এত সুন্দর একটা স্মেল আউট হচ্ছিল, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। কিন্তু আমার কাছে মাংস মাখানোর স্মেলটা অনেক বেশি ভালো লাগে। তারপর যেটা করেছি আমি 1.5 কাপের মতো পানি দিয়ে এটাকে আগে সিদ্ধ করে নিয়েছি আমি প্রেসার কুকারে। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে লবণ দিয়েছি আর কি। যাই হোক, তো 1.5 কাপের মতো পানি হাতে ধুয়ে দিয়ে সেটাকে হচ্ছে আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে এটাকে আমি 6টা সিটি দিয়ে নিয়েছি, যাতে মাংসটা ভালোভাবে কুক হয়। মাংসটা ভালোভাবে কুকড হলে হচ্ছে আপনার বিরিয়ানিটা পারফেক্ট হবে। এই তো সিটি দেওয়ার পরে আমি বাষ্পটা বের করে নিয়েছি। বাষ্পটা বের করে নেওয়ার পরে এটাকে আমি খুলে নিলাম, দেখলাম এখন অনেকটা পানি আছে, তো অসুবিধা নাই, কারণ এটার মধ্যে আমি আরও অনেক কিছু অ্যাড করব। যেমন এখানে 1 টেবিল চামচ মতো টমেটো সস ব্যবহার করেছি। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ মতো গুঁড়া দুধ। এগুলো দিলে আসলে বিরিয়ানির স্বাদ বা তেহারির স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। রেস্টুরেন্টে কিন্তু এই ইয়াগুলো ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পানি আছে, অসুবিধা নেই। আগে থেকে ধুয়ে রাখা 2 কাপ চাল এখানে আমি দিয়ে দিলাম। তো এখানে সাধারণ পোলার চালটাই আমি ব্যবহার করেছি। দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এখন আমার চুলার হিটটা হাই হিটেই আছে, তো নাড়াচাড়া করে তারপরে হচ্ছে আমি এখানে গরম পানি অ্যাড করব। অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। তো যেহেতু 2 কাপ হচ্ছে আমি চাল নিয়েছি, এখানে আমি 4 কাপ গরম পানি অ্যাড করে দিব। তো আগেই একটা প্যানে আমি পানি গরম করে রেখেছিলাম। তারপরে এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। আর আর্ধেক যেহেতু খাবে সেহেতু হচ্ছে এটাতে ঝালের পরিমাণটা আমি বুঝে শুনে ইউজ করি। এখন ভালো করে নেড়ে চেড়ে একদম ঢেকে দিব, ঢাকনা দিয়ে এরকম লো ফ্লেমে আমি 20 মিনিটের জন্য কুক করে নিব, একদম লো ফ্লেমে, একটা সিটি দেওয়া পর্যন্ত আর কি। এই তো হয়ে গেছে আমার মজাদার তেহারি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। তো আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তো এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।